দীঘা আসেনি এমন বাঙালির সংখ্যা বোধহয় হাতে গোনা। আজ আমি এসেছি দীঘা, ওল্ড দীঘা, দীঘালি ওয়ান প্রপার্টিতে। এটা একটি সরকারি প্রপার্টি, WBTDCL-এর পরিচালনাধীন একটা প্রপার্টি। তা সরকারি প্রপার্টি বলতে আমাদের একটা নাক ছিটকানো ব্যাপার থাকে যে সার্ভিস ভালো না, মেনটেনেন্স ভালো না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু অভিযোগ থাকে। দেয়াল খসে পড়েছে ইত্যাদি আরও অনেক কিছু অভিযোগ থাকে। কিন্তু এই সমস্ত অভিযোগ আজকে আমি ব্যতিক্রম যে সেটা আপনাদের দেখাতে চলেছি। এই হচ্ছে দীঘালি ওয়ান প্রপার্টি। কী অপূর্ব পরিবেশ! এটা সরকারি প্রপার্টি বিশ্বাস করতে খুব কষ্ট হয়, এবং তাও আবার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আগে যা সরকারি ব্যবস্থাপনা ছিল তার তুলনায় এখন বর্তমান গভর্নমেন্টের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন প্রপার্টিগুলো খুব ভালো করে সেজে উঠেছে। শুধু WBTDCL নয়, আমি বিভিন্ন জায়গাতে আমি ইউথের বিভিন্ন হোস্টেলে থেকেছি, যেটা ইউথ হোস্টেল বলে পরিচিত, যুব আবাস। সেগুলো কোয়ালিটি অত্যন্ত ভালো হয়েছে। আচ্ছা, প্রথমেই দেখাই, এটা হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ। এখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল বিল্ডিংয়ের প্রপার্টি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। এইখানে 3 ধরনের ক্যাটাগরি রুম আছে: জেনারেল, ডিলাক্স এবং সুইট ক্যাটাগরি। এখানে পার্কিং এরিয়া খুব প্রচুর পার্কিং এরিয়া, অনেকখানি পার্কিং এরিয়া। এই আমার লাল রঙের মারুতি ওয়াগনার, এই নিয়ে আমরা 3 বন্ধু এসেছি। আমাদের প্রপার্টিটা একটু বাইরেটা দেখাই আমরা। যে দেখুন, একটা দোলনা, বাচ্চাদের দোলনা চড়ার একটা ব্যবস্থা করা আছে। এইটা জেনারেটর রুম, স্টাফ রুম। এইটা বিল্ডিংয়ের পেছন দিক। যথেষ্ট বড় পার্কিং এরিয়া, অনেক গাড়ি অ্যাকোমোডেট করা যাবে এখানে। এই প্রপার্টিটার লোকেশন হচ্ছে, আপনারা যখন দীঘা ঢুকবেন, দীঘা ঢোকার ঠিক মুখটাতে একটু আগে, 1.5 মিনিট থেকে 2 মিনিট আগে, এই ডান দিকেই প্রপার্টি পড়ে, একদম মেন রাস্তার উপরে। এখান থেকে সমুদ্র হাঁটা পথে 1.5 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম। এই হচ্ছে আমরা প্রবেশ করছি, আমি প্রবেশ করছি এখানে। এই হচ্ছে তার রিসেপশন এরিয়া, অফিস ঘর। এই হচ্ছে একটা অফিস ঘর। এই হচ্ছে রেস্টুরেন্ট। এটা একটা সরকারি প্রপার্টি রেস্টুরেন্ট, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এত সুন্দর, অপূর্বতার পরিবেশ, প্রচুর বসার জায়গা, সাফিসিয়েন্ট জায়গা এবং ওয়েল ফার্নিশড, ডেকোরেটেড। আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করতে, যেটা WBTDCL প্রপার্টি। সত্যি বিশ্বাস করে মন থেকে বলছে, এত ভালো প্রপার্টি। সান্তাক্লজ, কমন ওয়াশরুম, পুরুষ এবং মহিলা। এদিকে লিফট। আমাদের ঘরটা হচ্ছে 105 নম্বর রুম। এই লম্বা একটা করিডর, বারান্দা। এটা ঘরের পেছন দিক, সারি সারি ঘরগুলো পরপর সাজানো আছে, দেখতে পাচ্ছেন। 109, 108, শেষ ঘরটা আমার 105। আমার মানে আমি, আমার তাপস ভাই ইঞ্জিনিয়ার অফিসে, এবং আমার পাড়ার দাদা নিমুদা, আমরা এই 3 জনে মিলে এসেছি। এই হচ্ছে আমার রুম, আমি রুমে ঢুকছি। রুমটার সাইজ দেখুন। এই হচ্ছে রুমের সাইজ। এখানে একটা ঘড়ি, এখানে একটা প্রশস্ত কালার টিভি, স্মার্ট টিভি, এখানে একটা টেবিল, চেয়ার। এই হচ্ছে ঘরের বিভিন্ন আসবাব। এটা হচ্ছে হেডলাইট, একটা বেড টেবিল, দুদিকে দুটো বেড টেবিল,
এবং একটা প্রশস্ত কিং সাইজের বেড, এসি। আর আরেকটা বিষয় হচ্ছে এটা বারান্দাটা দেখুন, এই বড় একটা বারান্দা, এই বারান্দাটা এতটাই বড়, একটা ছোট ঘরের সমান এই বারান্দা। এই বারান্দা থেকে আমাদের এই পুরো লনটা দেখা যায় এবং সন্ধ্যেবেলা এখানে বসে দারুণ ফ্যামিলি নিয়ে গল্প করে, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারার জন্য দুর্দান্ত একটা জায়গা। এই হচ্ছে প্রপার্টি এবং এর আর্কিটেকচারাল ডিজাইন খুব সুন্দর। এই গেল ঘর, এবার বাথরুমটা আপনাদের দেখাই। ভীষণ সুন্দর একটা বড় বাথরুম, ওয়েস্টার্ন কামান্ড, বেসিন, সেপারেট শাওয়ার এরিয়া, গিজার, দারুণ। খুব সুন্দর, ভাবা যায় না, প্রায় 2500 টাকার বিনিময়ে এত ভালো একটা প্রপার্টি এবং রুম আপনি থাকতে পারবেন। খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।